আর এস বেঙ্গলি ক্লাসরুমের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর উইংস বই পড়াবো। চতুর্থ শ্রেণীর উইংস পার্ট 1-এর 44 পাতা থেকে আজকে আমি পড়াবো। দেখো 44 পৃষ্ঠায় সেলফ চেক হেডিং করে একটি গদ্যাংশ রয়েছে, এ ভিজিট টু পৌষ মেলা, অর্থাৎ পৌষ মেলা দর্শন বা পৌষ মেলা পরিদর্শন। এই পৌষ মেলা কি? পৌষ মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত একটি বার্ষিক মেলা ও উৎসব। তো লেখক পৌষ মেলা পরিদর্শনের একটি অভিজ্ঞতা আলোচ্য গদ্যাংশে তুলে ধরেছেন। লেখক লিখেছেন, পৌষ মেলা ইজ এ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন, অর্থাৎ পৌষ মেলা শান্তিনিকেতনের একটি বিখ্যাত মেলা ও উৎসব। ইট ইজ হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ পৌষ মান্থ, অর্থাৎ এটি অনুষ্ঠিত হয়, হেল্ড শব্দের অর্থ অনুষ্ঠিত হওয়া, তো ইট ইজ হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ পৌষ মান্থ, এটি পৌষ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। আই ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার, অর্থাৎ আমি গত বছর পৌষ মেলায় গিয়েছিলাম। বিউটিফুল হ্যান্ডিক্রাফটস আর সোল্ড দেয়ার, অর্থাৎ সেখানে হস্তশিল্পের নানা জিনিস বিক্রি হয়। হ্যান্ডিক্রাফটস শব্দের অর্থ হলো হস্তশিল্প বা হাতের তৈরি নানান জিনিস। আই গট এক্সাইটেড, এক্সাইটেড শব্দের অর্থ হলো উত্তেজিত হয়ে যাওয়া। টু সি, অর্থাৎ দেখে, মানে লেখক দেখে উত্তেজিত হয়ে গেল। দ্য স্টলস অফ ভেরিয়াস আর্থেন ওয়্যার অ্যান্ড স্ট্যাচু মেড অফ টেরাকোটা, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র ও টেরাকোটার মূর্তির দোকানপাট দেখে আমি উত্তেজিত হলাম, অর্থাৎ লেখক মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র ও টেরাকোটার মূর্তি দেখে উত্তেজিত হয়ে উঠেছিলেন। এ বিগ ক্রাউড, অর্থাৎ একটি বড় জনসমাবেশ, গ্যাদার্ড জমা হয়েছিল, ইন দ্য ফ্রন্ট অফ দ্য স্টলস অফ হ্যান্ডমেড জুট প্রোডাক্টস অ্যান্ড কাঁথা শাড়িস, অর্থাৎ কাঁথা শাড়ি এবং হাতের তৈরি পাটের দ্রব্য সামগ্রীর দোকানের সামনে বেশ একটা বড় ভিড় জমা হয়েছিল। আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, সাম মেন মেকিং বাম্বু প্রোডাক্টস, অর্থাৎ কিছু মানুষের তৈরি বাঁশের দ্রব্য সামগ্রী। চিলড্রেন ওয়ার শাউটিং, অর্থাৎ ছেলেমেয়েরা বা বাচ্চারা চিৎকার করছিল, উইথ জয়, অর্থাৎ আনন্দে, ওয়াইল রাইডিং দ্য মেরি গো রাউন্ড, অর্থাৎ যখন তারা নাগরদোলায় চড়ছিল তখন তারা আনন্দে চিৎকার করছিল। কালারফুল জুয়েলারিস অলসো অ্যাট্রাক্টেড দ্য ভিজিটর, অর্থাৎ বিভিন্ন রঙের বা রঙিন অলংকার সামগ্রীও দর্শনার্থীদের আকৃষ্ট করছিল। এখানে ভিজিটর বলতে যারা মেলা দেখতে এসেছিলেন তাদেরকেই বোঝানো হচ্ছে। আই স্টুড ফর এ ওয়াইল, অর্থাৎ আমি কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, অ্যান্ড থট, এবং চিন্তা করলাম, ফ্রম হোয়ার শুড আই স্টার্ট, অর্থাৎ কোথা থেকে শুরু করব, এত বিশাল মেলা আমি কোথা থেকে শুরু করব। বিং এ ফুড লাভার, অর্থাৎ একজন খাদ্যপ্রেমী হিসেবে, আই ওয়েন্ট টু এ ফুড স্টল, অর্থাৎ আমি একটি খাবারের দোকানের সামনে গেলাম। আই ওয়াজ ইলেটেড টু ইট পাটিসাপটা অ্যান্ড জিলাপি, ইলেটেড শব্দের অর্থ হলো উচ্ছ্বসিত হওয়া, অর্থাৎ লেখক পাটিসাপটা এবং জিলাপি খেয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন, অর্থাৎ তার খুব ভালো লেগেছিল। দেন আই বট সাম হ্যান্ডিক্রাফট আইটেম, তারপর আমি কিছু হস্তশিল্পের দ্রব্য সামগ্রী কিনলাম। পৌষ মেলা ইজ অলসো প্লেস ফর পারফর্মিং বাউল সংস, অর্থাৎ পৌষ মেলা বাউল গান পরিবেশনেরও একটি জায়গা। I was delighted to hear to folk song program in the evening, অর্থাৎ সন্ধ্যায় লোকগানের অনুষ্ঠান শুনে আমি আনন্দিত হলাম। ডিলাইটেড শব্দের অর্থ আনন্দিত হওয়া, ফোক শব্দের অর্থ হলো লোকসঙ্গীত। অ্যাট নাইট, অর্থাৎ রাতে, অ্যান ওপেন এয়ার স্টেজ শো অফ এ স্মল ড্রামা সারপ্রাইজড মি, অর্থাৎ রাতে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হওয়া একটি ছোট নাটক আমাকে অবাক করল।
many people from all parts of India gathered in the traditional and cultural fair every year. ট্র্যাডিশনাল শব্দের অর্থ ঐতিহ্যবাহী এবং কালচারাল শব্দের অর্থ সাংস্কৃতিক। তো এই লাস্ট লাইনটার অর্থ হলো প্রতি বছর এই ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক মেলায় ভারতের সমস্ত অঞ্চল থেকে বহু লোক জড়ো হয়। এবারে চলে আসছি ৪৫ নম্বর পৃষ্ঠায়। এখানে অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নে দেখো এ দাগে বলা হচ্ছে হোয়ার ইজ দ্য পৌষ মেলা সেলিব্রেটেড, অর্থাৎ কোথায় পৌষ মেলা অনুষ্ঠিত হয়। তো তোমরা পাঠ্যাংশে পড়েছো পৌষ মেলা শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয়। উত্তর লেখো পৌষ মেলা ইজ সেলিব্রেটেড ইন শান্তিনিকেতন। বি দাগের প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফেমাস ট্রেডিশনাল ফোক সং অফ পৌষ মেলা, অর্থাৎ পৌষ মেলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত কি। আমরা জানি শুধুমাত্র পৌষ মেলার নয়, বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত হলো বাউল। তো এর উত্তর লেখো বাউল ইজ দ্য ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা, অর্থাৎ পৌষ মেলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত হলো বাউল। সি দাগের প্রশ্নে বলা হচ্ছে নেম টু ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেমস অফ পৌষ মেলা, অর্থাৎ পৌষ মেলার দুটি ঐতিহ্যবাহী হস্তশিল্পের সামগ্রীর নাম লেখো। উত্তর লেখো স্ট্যাচুস অফ টেরাকোটা অ্যান্ড কাঁথা শাড়ি আর দ্য টু ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেমস অফ পৌষ মেলা, অর্থাৎ পৌষ মেলার দুটি ঐতিহ্যবাহী হস্তশিল্প সামগ্রী হলো টেরাকোটার মূর্তি ও কাঁথা শাড়ি। এরপরে দেখো বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যাকর্ডিং টু দ্য স্টোরি ইউ রিড, পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস অন ইন ডান ফর ইউ, অর্থাৎ আমাদের পাঠ্যাংশটি পড়ার পরে এই বাক্যগুলোকে সাজিয়ে লিখতে হবে। বাক্যগুলি আগে পরে দেওয়া রয়েছে, কোনোটা আগে হয়েছে কোনোটা পরে ঘটেছে। তো এখানে আমি নাম্বারিং করে দিয়েছি, তোমরা সেই অনুযায়ী বাক্যগুলিকে সাজিয়ে লিখবে। এবারে চলে আসছি ৪৬ নম্বর পৃষ্ঠায়। অ্যাক্টিভিটি 3-তে দেখো বলা হচ্ছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন, অর্থাৎ সঠিক মন্তব্যের পাশে টি লিখতে হবে এবং ভুল মন্তব্যের পাশে এফ লিখতে হবে। এ দাগে বলা হচ্ছে শান্তিনিকেতন ইজ ফেমাস ফর বালুচরি শাড়িস, অর্থাৎ শান্তিনিকেতন বালুচরি শাড়ির জন্য বিখ্যাত। এটা ভুল, তাই এর পাশে এফ লিখবে। তারপরে 2 দাগে বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা, অর্থাৎ বাউল গান পৌষ মেলায় বিখ্যাত, এটাই টি লিখবে। সি দাগে বলা হচ্ছে পাটিসাপটা ইজ এ ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইট সোল্ড ডিউরিং পৌষ পার্বণ, এখানে টি লিখবে। তারপরে ডি দাগে বলা হচ্ছে কালারফুল জুয়েলারি ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা, এটাই টি লিখবে। এবারে চলে আসছি ৪৬ নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি 4-এ। এখানে বলা হচ্ছে রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বাস্কেট হ্যাভিং সিমিলার মিনিংস অন ইজ ডান ফর ইউ, অর্থাৎ বাক্যের মধ্যে থাকা মোটা কালির শব্দগুলোকে বদলে তার বদলে নিচে শব্দঝুড়ির মধ্যে দেওয়া একই অর্থের শব্দগুলো বেছে নিয়ে লিখতে হবে। এই দাগেটা করে দেওয়া আছে হি বট ডিফারেন্ট টাইপ অফ ক্লোথস, মানে সে বিভিন্ন রকমের জামা কাপড় কিনেছে। তো ডিফারেন্ট বিভিন্ন রকমের, তার বদলে ভেরিয়াস ব্যবহার করা হচ্ছে, ভেরিয়াস শব্দের অর্থ বিভিন্ন রকমের। এবার আসছে বি দাগে শীতল ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ডস, অর্থাৎ শীতল তার বন্ধুকে দেখে আনন্দিত হলো। ডিলাইটেড শব্দের অর্থ আনন্দিত হওয়া। এখানে ডিলাইটেডের বদলে কি লেখা যেতে পারে? ডিলাইটেডের বদলে লেখা যেতে পারে গ্ল্যাড। গ্ল্যাড শব্দের অর্থও আনন্দিত। সি দাগে বলা হচ্ছে হি ইজ সারপ্রাইজড টু হেয়ার দ্য নিউজ, অর্থাৎ সে খবরটি শুনে বিস্মিত হলো বা আশ্চর্য হয়ে গেল। তো সারপ্রাইজড এর জায়গায় লিখতে পারো ওয়ান্ডার্ড শব্দের অর্থ বিস্মিত হওয়া।
এরপরে চলে আসছি ডি দাগে। এখানে বলা হচ্ছে টিচার অবজার্ভড দ্য স্টুডেন্ট কেয়ারফুলি, অর্থাৎ শিক্ষক যত্ন সহকারে ছাত্রদের নিরীক্ষণ করেন বা লক্ষ্য রাখেন ছাত্রদের দিকে। অবজার্ভড এর জায়গায় নোটিসড লিখবে। নোটিসড শব্দের অর্থ লক্ষ্য রাখা। তারপরে দেখো ই দাগে আছে দ্য বয় ইজ থ্রিলড টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ, অর্থাৎ ছেলেটি ফুটবল ম্যাচ দেখে শিহরিত হলো। তো থ্রিলড এর জায়গায় এক্সাইটেড লিখতে পারো। এক্সাইটেড শব্দের অর্থ উত্তেজিত হওয়া। তারপরে এ বিগ ওয়েভ কেম টুয়ার্ডস দেম, তো এই বিগ এর জায়গায় লিখবে হিউজ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরের পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।